সাহিত্যের অন্তরে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইউজিসি নেট পেপার 1। আজ আমরা রিসার্চ অ্যাপটিটিউড ইউনিটটির ওপর 10টি প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এবং সেটা বাংলায় বুঝিয়ে দেবো এবং ইংরেজিতে সেই প্রশ্ন উত্তর দিয়ে দেবো। তাই অবশ্যই আলোচনাটা শেষ পর্যন্ত দেখো, প্রশ্ন উত্তর পর্বটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে বুঝে নাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও কোন ইউনিট থেকে আমি এইভাবে প্রশ্ন উত্তর দেবো আর কোন কোন ইউনিট আলোচনা করলে ভালো হয়। চলো এবার প্রশ্ন উত্তর পর্বটা দেখে নিই। প্রথম প্রশ্ন, এ স্যাটিসফ্যাক্টরি স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটেটিভ মেথড শুড নট পজেস ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ালিটিস। একটি স্যাটিসফ্যাক্টরি স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটেটিভ মেথডকে নিচের কোন কোয়ালিটির অধিকারী করা উচিত নয়? অপশন এ অ্যাপ্রোপ্রিয়েটনেস অর্থাৎ উপযুক্ততা, অপশন বি মেজারেবিলিটি অর্থাৎ পরিমাপযোগ্যতা, অপশন সি কম্প্যারেবিলিটি অর্থাৎ তুলনা, অপশন ডি ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা। তো এর উত্তর হবে অপশন ডি নমনীয়তা। 2 নম্বর প্রশ্ন, বুকস অ্যান্ড রেকর্ডস আর দ্য প্রাইমারি সোর্সেস অফ ডেটা ইন। তো কোন রিসার্চে যে তথ্যটা সংগ্রহ করা সেই তথ্যের প্রাথমিক উৎসটা থাকে বুকস অ্যান্ড রেকর্ডস? অপশন এ হিস্টোরিক্যাল রিসার্চ, অপশন বি পার্টিসিপেটরি রিসার্চ, অপশন সি ক্লিনিক্যাল রিসার্চ, অপশন ডি ল্যাবরেটরি রিসার্চ। তো এর উত্তর হবে হিস্টোরিক্যাল রিসার্চ। তো হিস্টোরিক্যাল রিসার্চে যে তথ্যটা সংগ্রহ করা হয় তার প্রাথমিক উৎস হলো কিন্তু বুকস অ্যান্ড রেকর্ডস। The important prerequisites of a researcher in sciences, social sciences and humanities are, অর্থাৎ একজন রিসার্চারের অর্থাৎ একজন গবেষকের সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজের গুরুত্বপূর্ণ পূর্ব শর্তটি কী? অপশন এ ল্যাবরেটরি স্কিলস, রেকর্ডস, সুপারভাইজার, টপিক, অপশন বি সুপারভাইজার, টপিক, critical analysis, patience, option C archives, supervisor, topic, flexibility in thinking, option D topic, supervisor, good temperament, preconceived notions। এর উত্তর হবে অপশন বি অর্থাৎ সুপারভাইজার, টপিক, ক্রিটিক্যাল অ্যানালিসিস, পেশেন্স। সায়েন্সে কিংবা সোশ্যাল সায়েন্সে এবং হিউম্যানিটিজে একজন গবেষকের গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হবে সুপারভাইজার, টপিক, ক্রিটিক্যাল অ্যানালিসিস, পেশেন্স। 4 নম্বর প্রশ্ন, which of the following options are the main task of research in modern society? মডার্ন সোসাইটিতে রিসার্চের প্রধান টাস্কটা কি, প্রধান কাজটা কি? নিচে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে 1 নম্বর টু কিপ পেস উইথ অ্যাডভান্সমেন্ট ইন নলেজ, 2 নম্বর টু ডিসকভার নিউ থিংস, 3 নম্বর টু রাইট এ ক্রিটিক অন দ্য আর্লিয়ার রাইটিংস, 4 নম্বর টু সিস্টেমেটিক্যালি এক্সামিন অ্যান্ড ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইনভেস্টিগেশনস সোর্সেস উইথ অবজেক্টিভিটি। এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে না, অনেকগুলো অপশান হতে পারে কিংবা দুটো হতে পারে। তো এর যে কোডগুলো এবার দেখো। অপশান এতে আছে 4, 2 অ্যান্ড 1, অপশন বিতে আছে 1, 2 অ্যান্ড 3, অপশন সিতে আছে 1 অ্যান্ড 3, অপশন ডিতে আছে 2, 3 অ্যান্ড 4। উত্তর হবে অপশন এ অর্থাৎ 4, 2 অ্যান্ড 1। 4-এ কী আছে? 4-এরটা কিন্তু আগে হবে। টু সিস্টেমেটিক্যালি এক্সামিন করতে হবে এবং ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে দ্য ইনভেস্টিগেশনস অফ সোর্সেস, ইনভেস্টিগেশনস করতে হবে অথবা সোর্সেস যে উৎসটা তোমরা পাবে, অবজেক্টিভিটি সোর্সের কি উৎসটা আছে সেটা তোমরা ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। এটা 4 নম্বরে রাখতে হবে। 2 নম্বরে যেটা আছে তারপরে যেটা রাখতে হবে 2 নম্বরে আছে সেটা টু ডিসকভার নিউ থিংস, নতুন যে থিংগুলো পাবে সেগুলো কিন্তু ডিসকভার করতে হবে, নতুন নতুন তথ্য, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হবে। তারপরে আছে 1 নম্বরে টু কিপ পেস উইথ দ্য অ্যাডভান্সমেন্ট ইন নলেজ, অর্থাৎ জ্ঞানের অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে, প্রথমে 4, তারপর 2, তারপর 1, এটাই হবে উত্তর। হোয়াট ডু ইউ কনসিডার অ্যাজ দ্য মেইন এম অফ ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ? ইন্টারডিসিপ্লিনারি রিসার্চে
মেন লক্ষ্যটা কী হবে যেটা তুমি কনসিডার করবে? অপশান এ, টু ব্রিং আউট holistic approach to research. Option B, to reduce the emphasis of single subject in research domain. Option C, to oversimplify the problem of research. Option D, to create a new trend in research methodology. উত্তর হবে টু ব্রিং আউট হলিস্টিক অ্যাপ্রোচ টু রিসার্চ, অর্থাৎ গবেষণার জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি আনতে হবে। তো ইন্টারডিসিপ্লিনারি রিসার্চে প্রধান লক্ষ্য যেটা কনসিডার করা যায় সেটা হলো যে গবেষণায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি আনতে হবে গবেষণার জন্য। ওয়ান অফ দ্য এইম অফ দ্য সায়েন্টিফিক মেথড ইন রিসার্চ ইজ টু, রিসার্চের যে সায়েন্টিফিক মেথড সেই মেথডের একটা লক্ষ্য আছে। এই নিচের অপশানগুলোর মধ্যে সেই লক্ষ্যটা কোনটা সেটা তোমাদের বলতে হবে। অপশান এ, ইমপ্রুভ ডেটা ইন্টারপ্রিটেশন। অপশান বি, এলিমিনেট স্পুরিয়াস রিলেশনস। অপশান সি, কনফার্ম ট্রায়াঙ্গুলেশন। অপশান ডি, ইন্ট্রোডিউস নিউ ভেরিয়েবলস। উত্তর হবে অপশান বি, অর্থাৎ এলিমিনেট স্পুরিয়াস রিলেশনস। তো সায়েন্টিফিক মেথডের একটি লক্ষ্য গবেষণার মধ্যে রিসার্চে সেটা হলো এলিমিনেট spurious relations. Research can be conducted by a person who, তো আমরা সবাই জানি রিসার্চের সময় একজন পার্সন নিযুক্ত থাকে, একজন ব্যক্তি নিযুক্ত থাকেন। তো সেই ব্যক্তিটি কীরকম হবে এই আলোচ্য অপশনগুলোর মধ্যে তোমাদের বলতে হবে। অপশন এ, হ্যাজ স্টাডিড রিসার্চ মেথোডোলজি। অপশন বি, হোল্ডস এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। Option C, possesses thinking and reasoning ability. Option D, is a hard worker. উত্তর হবে হ্যাজ স্টাডিড রিসার্চ মেথোডোলজি। তো রিসার্চ যেটা করবেন, আমাদের যে কোনো যে রিসার্চ করতে যায় তার সাথে যিনি থাকেন সুপারভাইজার থাকেন, তার যদি রিসার্চের মেথোডোলজির ওপর যদি জ্ঞান না থাকে, তার শিক্ষা না থাকে, তাহলে তিনি রিসার্চটা শেখাবেন কী করে? তাই অবশ্যই research can be conducted by a person who has studied research methodology, যার স্টাডি থাকবে রিসার্চ মেথোডোলজির ওপর। which of the following statements is correct? কোন স্টেটমেন্টটি কারেক্ট? অপশন এ, objectives of research are stated in first chapter of the thesis. Option B, researcher must possesses analytical ability. Option C, variability is the source of problem. Option D, all the above. উত্তর হবে কিন্তু অল দ্য অ্যাবভ, কারণ এ বি সি তিনটেই প্রয়োজন এবং তিনটেই সঠিক, তাই জন্য হবে অল দ্য অ্যাবভ। তিনটে স্টেটমেন্ট এখানে সঠিক। 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মেথড অফ রিসার্চ? নিচে যে পদ্ধতিগুলো দেওয়া আছে তার মধ্যে একটি পদ্ধতি কিন্তু রিসার্চের মেথড নয়, রিসার্চের পদ্ধতি নয়, সেটা কোনটি তোমাদের বলতে হবে। অপশন এ, অবজারভেশন। অপশন বি, হিস্টোরিক্যাল। অপশন সি, সার্ভে। অপশন ডি, ফিলোসফিক্যাল। উত্তর হবে অবজারভেশন। অবজারভেশন কিন্তু রিসার্চের মেথড নয়, তাই এটা বাদ যাচ্ছে, এটাই হবে উত্তর। অপশন এ হবে উত্তর। রিসার্চ প্রবলেম ইজ সিলেক্টেড ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ, রিসার্চ প্রবলেম কোন স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু সিলেক্ট করা হয়। অপশন এ, রিসার্চার্স ইন্টারেস্ট। অপশন বি, ফিনান্সিয়াল সাপোর্ট। অপশন সি, সোশ্যাল রেলেভেন্স। অপশন ডি, অ্যাভেলেবিলিটি অফ রেলেভেন্ট লিটারেচার। উত্তর হবে অপশন এ, রিসার্চার্স ইন্টারেস্ট। সর্বপ্রথমে কিন্তু রিসার্চারের আগ্রহ আছে কিনা, যে গবেষণা করবে অর্থাৎ গবেষকের আগ্রহ আছে কিনা সেটার উপর ভিত্তি করেই কিন্তু রিসার্চ প্রবলেমটা সিলেক্ট করা হয়। কোন সাবজেক্টে রিসার্চ করা হবে, কোন প্রবলেমের উপর রিসার্চ করা হবে সেটা সিলেক্ট করা হয়, তাই অবশ্যই রিসার্চার্স ইন্টারেস্ট হবে উত্তর। অপশন এ হবে উত্তর। আজকের প্রশ্নোত্তর পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আরও প্রশ্নোত্তর থাকবে এই টপিকের ওপর এবং অন্যান্য যে টপিক আছে তার ওপর ভিত্তি করে, তাই অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। আজকের আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।